হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, আমার কৃষ্ণ প্রেম ভক্তিমতী মায়েরা এবং আমার ভক্তি পরম বাবারা এবং আমার ভাই ও বোনেরা সকলেই আমার কৃষ্ণ প্রেম ভক্তি সহকারী দণ্ডবত প্রণাম গ্রহণ করবে। হরে কৃষ্ণ। এখন এই মাসগুলো আমরা বলি তারক ব্রহ্ম নাম মহানাম যজ্ঞের মাস চলছে। সারা মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সকল জায়গায় পরিবেশিত হইবে আমার এই নাম। যে নাম গুলোকে গোপন অবস্থায় ছিল, সেই নাম মহাপ্রভু এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য উনি এই কলিযুগে পাবন অবতার হিসাবে এসে উনি এসছেন। এসে এই কলিহত জীবকে উদ্ধার করবে এই মহানাম নিয়ে এসছেন। এই মহানামের শ্রবণ এবং কীর্তন করলে এই কলিহত জীব পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। এখন যে নাম আমরা শ্রবণ করব, এটা হলো কলিযুগের মহানাম, তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম। তারক শব্দের অর্থ হলে তারণ, যা বিতাড়িত করে, দেহের পাপকে বিতাড়িত করে এবং ব্রহ্মতে বিলীন হয়ে যাওয়া। এই আমার সকল পাপকে বিতাড়িত করে আমার এই দেহ পরিশুদ্ধ করে, আমার আত্মাকে শুদ্ধাতি শুদ্ধ করে আমাকে ভগবানের শ্রীচরণে আশ্রয় করে দেয়, সেই নাম মহানাম যজ্ঞ। এই নাম চারি যুগে চারি ভাবে ছিল। সত্যযুগে নাম করতেন যারা ঋষি মুনি, তারা সত্যযুগে নাম করতেন। তারা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর তারা এই নাম ধ্যান যুগে করতেন। তারপরে দ্বাপর যুগে নাম করতেন অর্চনা, পূজা, যজ্ঞের মাধ্যমে। আর ত্রেতা যুগে নাম করতেন অর্চনা এবং পূজা, ধ্যান ও যজ্ঞের মাধ্যমে। এবং দ্বাপর যুগে নাম করতেন মানুষ সেই পূজা, অর্চনা এবং নৃত্য গীতের মাধ্যমে। কিন্তু কলিযুগের মানুষ নাম করেন একদম দয়ার সাগর, একদম দরিদ্র এবং ভিখারি, একদম বৈষ্ণব রূপে এই যুগে নাম করেন। সত্যযুগে যে পরম ব্রহ্ম নাম ছিলেন, সেই নাম ছিল নারায়ণ পরবেদা, নারায়ণং পরাক্ষরা, নারায়ণং পরামুক্তি, নারায়ণং পরাগতি। আর ত্রেতা যুগের নাম ছিল রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংস হয়ে বৈকুণ্ঠ বামন। আর দ্বাপর যুগে নাম ছিল হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। আর কলিযুগের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কলিযুগের এই নাম নিলে কলির যে পাপ করে, কোনো জীবের সাধ্য নাই এত পাপ করে। তাই
আমাদেরকে নাম নিতে হবে। কিভাবে? আমাদেরকে নাম নিতে হবে সব কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য পরিত্যাগ করে একদম শুদ্ধাতি শুদ্ধ মন নিয়ে এবং শ্রবণ করতে হবে যে নাম আমার সেই হৃদয়ে যে গোবিন্দ বাস করেন, সেই হৃদয়ের কর্ণপুরে যেন পৌঁছে যায়, আমি যেন সেই নামকে আমার হৃদয়ে ধরে রাখতে পারি। নাম শুধু কান দিয়ে শুনলেই হবে না, হৃদয়ে অঙ্গম করতে হবে। হৃদয়ের মধ্যে যদি নাম না প্রবেশ করানো যায়, তাহলে সেই নাম শোনার কোনো লাভ নাই। কেন? যেমন কাপড় পরিষ্কার করতে সাবান লাগে, আপনার দেহকে পরিষ্কার করতে গেলে এই মহানাম লাগে। কলিযুগ এই অল্প আয়ু মানুষদের জন্য মহাপ্রভু এই নাম নিয়ে আসছেন এই জন্য যে আমাদের সময় নাই, আমরা আমাদের ক্ষুধা এবং ঘুম, মৈথন এই দিকে আমাদের মন নিবেশ বেশি, কারণ আমাদের সময় অতি অল্প। আমাদের অন্নগত প্রাণ এবং জুনিগত মন, আমাদের মন থাকে খাবারের দিকে, কিভাবে খাইতে পারবো। এক বেলা না খেয়ে থাকলে পরের বেলা আমরা কাহিল হয়ে যাই বা দুর্বল হয়ে যাই। কিন্তু অন্যান্য যুগে যারা জ্ঞানী এবং যারা যোগী ছিলেন, তারা মাস, বছর, শত বৎসর, হাজার বৎসর না খেয়ে থেকেও তারা কোনোদিন দুর্বল হয় নাই। তারা সেই নাম সুধা প্রাণ করেই তাদের সেই দেহ ধারণ করছেন। হরে কৃষ্ণ। তাই কৃষ্ণ ভক্ত, আমি বলবো আপনারা কীর্তনে যান, কীর্তন শোনেন, কীর্তন শ্রবণ করেন। নববিধা ভক্তির মধ্যে সবচেয়ে যে প্রধান সেটা হলো শ্রবণ করেন, কিন্তু সেটা মনোযোগ সহকারে। আমি এখানে মাদেরকে বলবো আপনারা কীর্তনে যাবেন, কীর্তনে যে আন কথা, কান কথা, আ কথা, কুকথা বলবেন না। যতক্ষণ কীর্তন শুনবেন কায় মনো বাক্যে, অর্থাৎ কায় মনো বাক্যে, কায় হলো শরীর, মনকে সেই স্থির, সেই যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো নব বৃন্দাবন। সেই বৃন্দাবনে আপনি যতক্ষণ বাস করবেন, এই বৃন্দাবনে যতক্ষণ আপনি অবস্থান করবেন, ততক্ষণ যেন আপনি সেই গোপীদের মতো, যেরকম গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের সখা রূপে, নিজের প্রাণধন রূপে, নিজের আত্মা রূপে, নিজের প্রিয়া রূপে যেভাবে কৃষ্ণকে তারা ভালোবাসতেন, ঠিক তদ্রূপ ভগবানকে আপনি ওইভাবে ভালোবেসে আপনি যতক্ষণ নববৃন্দাবনে থাকবেন, নিজেকে গোপী মনে করবেন। গোপী মনে করে নাম শ্রবণ করবেন, তবেই আপনি উদ্ধার পাবেন। আর যদি কীর্তনে বসে বসে আপনারা আন কথা, কান কথা, কুকথা এই সমস্ত করেন, তাহলে লাভের লাভ কিছুই হবে না। যাওয়া আর আসা, আসা আর যাওয়া, মৃত্যুর পর জন্ম, জন্মের পর আবারও মৃত্যু আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম। এভাবেই 84 লক্ষ জনের মধ্যে চক্রাকারের জন্ম মৃত্যু আবদ্ধি থেকে উদ্ধারে কোনো পথ পাওয়া যাবে না। উদ্ধারের পথ হলো একটাই, সেটা হলো নাম শুদ্ধাতি শুদ্ধ রূপে শ্রবণ করতে হবে। আপনি নিজেও নাম শ্রবণ করবেন এবং আপনার পাশে যে পরম ভক্ত বৈষ্ণব বসে নাম শ্রবণ করছেন, তাকেও শ্রবণ করার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ। আজকে আমি একটু ভাগবতের কথা বলবো। ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই ক্ষীরদা সাগরে সেই অষ্টনাগের বিছানায় শায়িত হয়ে খুব মনের আনন্দে তিনি আরাম আয়েশ করছিলেন, হঠাৎ করে তার অন্তরে জেগে উঠল
আমি আবার লীলা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি ব্রহ্মাকে স্মরণ করলেন, ব্রহ্মাকে ডাকলেন। ব্রহ্মা ভগবানের ডাক শুনে তার নাভিমূলের থেকে যে একটা পদ্ম বের হলো, সেই পদ্মের ভিতর দিয়ে ব্রহ্মা বেরিয়ে আসলেন। বললেন, প্রভু আপনি আমাকে স্মরণ করেছেন? ভগবান বলেন, হ্যাঁ ব্রহ্মা, আমি তোমাকে স্মরণ করেছি, তুমি সৃষ্টি করো। তখন পৃথিবীতে মাটি, গাছ পালা, এই বাতাস কিছুই ছিল না, শুধু ছিল জল আর জল। তখন ভগবানের আদেশ পেয়ে ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা তখন এই পৃথিবী সৃষ্টি করলেন, অর্থাৎ মাটি সৃষ্টি করলেন। বললেন, এই পৃথিবী তুমি প্রকট হও। পৃথিবী প্রকট হলেন, বললেন যে তুমি এই সৃষ্টি করো, জীব গাছপালা পশু পাখি সব কিছু সৃষ্টি করো। তখন ব্রহ্মা আমাদের এই 84 লক্ষ যোনির সৃষ্টি করলেন। প্রথম মানব রূপে সৃষ্টি করলেন মনু এবং শতরূপাকে। শতরূপা এবং মনু থেকেই আমাদের আস্তে আস্তে এই জন্ম। এখন এইভাবে আস্তে আস্তে বংশ পরম্পরা ক্রমে যখন নাকি বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হলেন, ধীবররাজ ছিলেন। ধীবররাজ, এই ধীবররাজের কন্যা ছিলেন মৎস্যগন্ধা। সেই মৎস্যগন্ধার দেখতে খুব সুন্দরী ছিলেন এবং লক্ষ্মী ছিলেন, কিন্তু মৎস্যগন্ধার শরীরের গন্ধ ছিল মাছের মতো, এক বিকট এক গন্ধ ছিল। কোনো রাজপুত্রই সেই মৎস্যগন্ধাকে বিবাহ করতে রাজি হলেন না। ধীবররাজ খুব চিন্তায় পড়ে গেলেন, আমার এই রাজকন্যাকে আমি কিভাবে বিবাহ দিব? এই বিবাহযোগ্যা কন্যা ঘরে রাখা মহাপাপ, কন্যা দান করা পিতার কর্তব্য। তখন মৎস্যগন্ধা মন খুব খারাপ করলেন। তখন ধীবররাজ বললেন, মাগো, তুমি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই নদীর ঘাটে স্নান করতে যাবে। কোনো মহতের যদি তোমার কৃপা হয়, তবে হয়তো তোমার শরীর থেকে এই মাছের গন্ধ চলে যেতে পারে। হঠাৎ একদিন পরাশর মুনি ওই ঘাটে স্নান করতে আসছেন। দেখেন যে মৎস্যগন্ধা, ধীবররাজ কন্যা মৎস্যগন্ধা সেই ঘাটে নৌকো দিয়ে মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছেন। তখন ওই মণিকে দেখে ধীবররাজ কন্যা মৎস্যগন্ধা মণির শ্রীচরণে প্রণতি নিবেদন করলেন, মণিবর, আমাকে আপনি কৃপা করুন, আমার এই শরীরের গন্ধ আমার অভিশাপ হিসাবে এসেছে, দয়া করুন, আমাকে এই গন্ধ থেকে মুক্তি দিন। মুনি দয়া পরবশ হয়ে বললেন, আমি তোমাকে মুক্তি দিব, কিন্তু তোমাকে এক কাজ করতে হবে। তোমার গর্ভে আমি একটা সন্তান দিব, এই সন্তানকে তোমার ধারণ করতে হবে। তখন মৎস্যগন্ধা বললেন, যেমন আপনার ইচ্ছা। তখন পরাশর মুনি কি করলেন, মৎস্যগন্ধাকে একটা সন্তান দিলেন। মৎস্যগন্ধার পেটে একটা সন্তান আসলো। মৎস্যগন্ধা এই সন্তান পাওয়া পরে বাড়িতে গিয়ে বাবাকে বললেন, বাবা, আমি মা হতে শুরু করেছি। কিভাবে? আমাকে মুনি বরদান করেছেন, আমি পেটে সন্তান ধারণ করেছি। সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন তার নাম রাখা হলো কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন একদিন আস্তে আস্তে এই যে আমাদের বেদব্যাস, এই বেদব্যাস হয়ে উঠলেন।
এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আমাদের সনাতন ধর্মের অনেকগুলি শাস্ত্র আমাদেরকে দান করেছেন। এই মহাভারত, গীতা, শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত সম্বন্ধেই বেদব্যাস 17টি গ্রন্থ যখন রচনা করলেন, তখন বেদব্যাসের মনে অতৃপ্তি থেকে গেল যে আমি এমন কিছু একটা গ্রন্থ যেন এই মানুষের কল্যাণের জন্য রেখে যেতে পারি। সেই গ্রন্থ এটা কি হতে পারে, সেই গ্রন্থটা আমার যেন মনে তৃপ্তি হচ্ছে না। আমি 17টি গ্রন্থ লিখেছি, কিন্তু আরেকটা গ্রন্থ যদি আমি পেতাম, আমার যদি গোবিন্দ আমাকে যদি কৃপা করত, তাহলে আমি হয়তো সেই গ্রন্থটা এই মানব কল্যাণের জন্য রেখে যেতে পারি। গীতা হলো মানুষের জ্ঞান শাস্ত্র, আর শ্রীমদ্ ভাগবত হলেন মানুষের রসশাস্ত্র। তখন নারদ মুনি এসে বেদব্যাসকে বললেন, বেদব্যাস, তুমি শ্রীমদ্ ভাগবত নামে একটি গ্রন্থ রচনা করো। তখন বেদব্যাস সেই গ্রন্থ লিখতে শুরু করলেন। এই গ্রন্থ লিখার পর একদিন নারদ মুনি কি করলেন, মাতা পার্বতীকে বললেন যে, মা গো, মহাদেব কিন্তু আপনাকে সবকিছুই বলে না, কিছু কিছু কথা মহাদেব লুকায়িত রাখে। কি কথা লুকায়িত রাখে? এখন তো মাতা পার্বতী মহাদেবকে বলছেন, প্রভু, আপনি আমার কাছে কি কথা লুকিয়ে রেখেছেন, কৃপা করে বলুন, আমি শুনতে চাই। তখন মহাদেব বলেন, আমি তো তোমার কাছে কোনো কথাই লুকিয়ে রাখিনি। তখন মাতা পার্বতী বলেন, না, আপনি কিছু না কিছু লুকিয়ে রেখেছেন, আপনার মনে আছে, কিন্তু সেটা আপনি আমাকে বলেননি। তখন মহাদেব চিন্তা করে ধ্যানস্থ হয়ে বললেন যে, আমি পার্বতীকে কোন কথা বলিনি। তখন মহাদেবের মনে পড়লো যে আমি তো পার্বতীকে সেই শ্রীমদ্ ভাগবত কথা এইটা তো কোনোদিন শুনাইনি। হ্যাঁ 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 পার্বতী, আমার মনে পড়েছে, তোমাকে আমি এই ভাগবত কথা শুনাইনি। তখন মহাদেব পার্বতীকে বললেন, এই ভাগবত কথা শুনতে হলে তোমাকে আমার সাথে সেই জঙ্গলে যেতে হবে, একদম মানে নিরিবিলি একটা স্থানে আমি তোমাকে এই ভাগবত কথা শোনাবো। তখন একটি বৃক্ষের নিচে বসে মহাদেব পার্বতীকে এই ভাগবত কথা শুনাইতেছিলেন। কিন্তু মহাদেবের সাথে পার্বতীর একটা চুক্তি হয়েছিল যে আমি ভাগবত কথা শোনাবো, কিন্তু তুমি কিন্তু কতক্ষণ পর পর হা হা বলবে, তাহলে আমি বুঝবো যে তুমি আমার কথা শুনছ। কারণ আমি তোমাকে ভাগবত কথা যখন আমি শোনাবো, তখন আমি চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে তোমাকে আমি শোনাবো। তুমি যদি আওয়াজ না করো, তাহলে আমি বুঝতে পারবো না তুমি শুনছো কি না। পার্বতী বললেন, হ্যাঁ প্রভু, আমি তাই করবো স্বামী। তখন মহাদেব এই ভাগবত কথা পার্বতীকে শোনাতে শুরু করলেন। এক সময় পার্বতী ভাগবত কথা শুনতে 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 ঘুমিয়ে পড়লেন। এখন উপরে এই গাছের উপরে ছিল সুখ নামে এক পাখি। সেই পাখি দেখলো যে আজকে যদি এই ভাগবত কথা আমি না শুনি, তাহলে আমার তৃপ্তি হবে না অর্ধেক। এখন যদি পার্বতী হা না করে, তাহলে তো মহাদেব এই ভাগবত কথা বন্ধ করে দিবেন। তখন সুখ পাখি কি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমাকে ভগবান তুমি এই ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ দান করো। তখন ভগবান কি করলেন, পাখিকে তার মানুষের স্বর দান করলেন। তখন ওই পার্বতী তো ঘুমাচ্ছে, তখন ওই পাখি হা বলে যাচ্ছে, কতক্ষণ পর পর আবার বলে হা, এভাবে বলে যাচ্ছে। বলতে 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 এক সময় ভাগবত কথা সম্পূর্ণ হলো। মহাদেব তখন চোখ খুলে দেখে পার্বতী তার উরুর উপরে শুয়ে নাক দেখে ঘুমাচ্ছে। ধাক্কা দিয়ে বলল, কি
দেবী তুমি ঘুমাচ্ছ, তাহলে আমি যে ভাগবত বললাম এটা কে হু হা করলো? তখন বললেন আমি তো ওই পর্যন্ত শুনেছিলাম, তারপরে তো আর আমার মনে নেই, আপনি কি বলেছেন? তখন বলল যে এই কথা তাহলে কে শুনলো? গাছের উপরের দিকে তাকিয়ে দেখে একটা পাখি, সেই শুনেছে এই কথা। এই চিন্তা করলেন মহাদেব যে এই কথা যদি পাখি কুলে চলে যায় তাহলে তো ভাগবত শেষ, তাহলে এই পাখিকে কি করব, আমি এই মেরে ফেলব। তখন যেই কথা ওই কাজ, মহাদেব কি করলেন, তার ত্রিশূল ছুঁড়ে মারলেন সেই পাখির দিকে। ত্রিশূল ছুটছে, পাখি ছুটছে, এভাবে ছুটতে 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 এক সময় পাখি গিয়ে কি করলেন, বেদব্যাসের স্ত্রী নদীর ঘাটে স্নান সেরে যখন উপরে উঠছেন, তখন হঠাৎ করে তার এই কুটির দেশে একটু আঘাত লেগে রক্ত বেরোচ্ছিল। সেই কুটির দেশ দিয়ে এই হাঁটুর নিচের একটু অংশ দিয়ে এই রক্তের যে জায়গাটা ছিল ওইখান দিয়েই পাখি সূক্ষ্ম রূপে বেদব্যাসের পেটে স্ত্রীর পেটে ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরে সে তখন বেদব্যাসের স্ত্রী বুঝতে পারলো যে তার পেটে কিছু একটা অবস্থান করছে। তখন সে ধ্যান যুগে জানতে পারলো যে একটা সন্তান, পুত্র সন্তান তার পেটে অবস্থান করছে। তখন বেদব্যাস বলল আমি এরকমই একটা সন্তান চেয়েছিলাম, সেই সন্তান গোবিন্দ আমাকে দান করেছে। এইভাবে যেতে 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 16 বছর হয়ে গেল। 16 বছর কমপ্লিট। তখন বেদব্যাস বলছেন, হে পুত্র, তুমি মাতৃগর্ভে আছো, দয়া করে তুমি এই ধরাধামে তুমি ভূমিষ্ঠ হও, না হলে তো তুমি মাতৃহত্যার দায়ে পাপিষ্ঠ হবে এবং তোমাকে নরক ভোগ করতে হবে। তখন পুত্র মায়ের গর্ভ থেকে বলল, বাবা আমি এই ভূমিষ্ঠ হতে পারি, কিন্তু আমাকে আপনি মায়ার বন্ধনে আবদ্ধ করতে পারবেন না, আপনাকে বচন দিতে হবে আমি যেন মায়ার বন্ধনে আবদ্ধ না হই। আমি এই মায়ার জগতে গিয়ে আমি মায়ার বন্ধনে আবদ্ধ হব না। তখন বেদব্যাস বললেন, তথাস্তু, তুমি তাও এই ভূমিষ্ঠ হও, তোমার মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসো। যখন ওই যে সুখ পাখি মাতৃগর্ভে ঢুকেছিলেন, সেই জন্য বেদব্যাস ওর নাম রেখেছিলেন সুখদেব। যখন নাকি মাতৃগর্ভের থেকে সুখদেব গোস্বামী বেরিয়ে আসলেন, বেরোনোর সাথে সাথে ওর বয়স হয়ে গেল 16 বছর। কমপ্লিট 16 বছরের এক যুবক, উলঙ্গ। এদিকে পাণ্ডব বংশের সেই শেষ রাজা পরীক্ষিত অভিষিক্ত হয়েছেন। কার থেকে অভিষিক্ত হয়েছেন? মণিপুত্র শৃঙ্গির থেকে অভিষিক্ত হয়েছেন। পরীক্ষিত, এই যে আমরা বলি কাম ক্রোধ, পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে সেই কি করেছিলেন, সেই এক মণির গলায় একটি মরা সাপ পিছিয়ে দিয়েছিলেন। কারণ পরীক্ষিত গিয়েছিলেন কোথায়? গিয়েছিলেন মৃগয়ায়, মানে হরিণ শিকার করতে। কিন্তু সেখানে সে হরিণের পাশে ঘুরতে 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 মায়ার পাশে পড়ে গেছিলেন পরীক্ষিত। এখন মায়ায় কি করলেন, সেই তাকে ক্রোধের উৎপন্ন করে দিলেন। তখন পরীক্ষিত কি করলেন, এই হরিণকে শিকার করতে না পেরে এক মুনির আশ্রমে গিয়ে মুনির কাছে জল খেতেছিলেন। মুনি তখন ধ্যানস্থ ছিলেন। পরীক্ষিতের সেই ডাক তার কর্ণকুহরে পৌঁছায়নি, তাই পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে কি করলেন, ধনুক দিয়ে একটি মরা সাপ এনে মনির গলায় পেঁচিয়ে দিলেন। এটা দূরের থেকে মনির শিষ্যগণ দেখছিলেন, তাই মনির শিষ্যগণ মণিপুত্র শৃঙ্গিকে বললেন, শৃঙ্গি দেখো, আমাদের মনির গলায় কে যেন মরা সাপ পেঁচিয়ে দিয়েছেন। তখন
পরীক্ষিত এই সাপ পেঁচিয়ে দিয়ে তার রাজ্যে ফিরে আসলেন, কিন্তু মণিপুত্র শৃঙ্গী তাকে অভিশাপ দিলেন, তোমার সপ্ত দিনে এই সাপ যেহেতু আমার পিতার গলায় মরা সাপ তুমি পেঁচিয়ে দিয়েছ, তোমার সপ্ত দিনে তোমার সর্প দংশনে মৃত্যু হবে। মুনি ঋষিদের অভিশাপ বিফলে যায় না, তাই শোনা মাত্র পরীক্ষিত কি করলেন, পার্শ্বদ ডাকলেন, হে প্রভু, হে মুনি ঋষিগণ, আমার মুক্তির উপায় আপনারা বলুন, কিভাবে আমি মুক্তি লাভ করব। তখন মুনি ঋষিরা শাস্ত্র ঘেটে বললেন, প্রভু, আপনাকে সেই ভাগবত শ্রবণ করতে হবে। সেই ভাগবত শ্রবণ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তবে আপনি সেই আপনার যে পাপ হয়েছে সেই পাপ আপনি মুক্ত হবেন এবং আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। তখন 60,000 মুনি ঋষিকে নিমন্ত্রণ করা হলো। 60,000 মুনি ঋষিদেরকে স্বর্ণ আসনে উপবেশন করবার জন্য জায়গা দেওয়া হলো। এদিকে সেই ভাগবত পাঠ করে কে শোনাবে, কোনো পাঠক ওইখানে 60,000 মুনি ঋষির মধ্যে কেউ পাচ্ছিল না, কারণ ওইখানে শর্ত দেওয়া ছিল, পরীক্ষিতের মাথার উপরে একটা চাঁদিয়া বাঁধা ছিল, যে সেই চাঁদিয়াটা ছিল আকাশী রঙের। সেই ওইখানে শর্ত ছিল যে যদি পরীক্ষিতের এই ভাগবত শ্রবণে পাপ মুক্ত হয়, তাহলে আকাশী রঙের চাঁদিয়া আস্তে আস্তে সাদা বর্ণ হয়ে যাবে, ধূসর বর্ণ হয়ে যাবে, সাদা, একদম ধবল ধূসর এবং সাদা। তখন এই শর্ত শুনে কোনো পাঠকই, কোনো মুনি সেই ব্যাসাসনে বসবার সাহস করল না। এখন এই সুখদেব গোস্বামীর জন্ম হয়েছে। সুখদেব গোস্বামী সেই ছুটছে তো ছুটছে, পিছনে পিছনে বেদব্যে ডাকতেছে, পুত্র দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যেমন চুম্বক লোহকে আকর্ষণ করে, সেই পরীক্ষিতের সেই পাপ মুক্ত করবার জন্য সেই সুখদেব গোস্বামীকে সেরকম ভাবে আকর্ষণ করছে সেই নৈমষ অরণ্যের 60,000 মুনি ঋষির যে সমাবেশ, সেই সমাবেশ। তখন সুখদেব গোস্বামী যখন নাকি সেই মুনি ঋষিদের সেই সমাবেশে উপস্থিত হলেন, সবাই সমস্বরে বললেন, হ্যাঁ, আমরা আজকে পেয়ে গেছি, আমাদের সেই পাঠক আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই পাঠক শুদ্ধাতি শুদ্ধ পাঠক, এইটা হলো সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীকে তারা পুষ্প বৃষ্টি করে তারা সুখদেব গোস্বামীকে সুন্দরভাবে ব্যাসাসনে বসিয়ে দিলেন। এই সুখদেব গোস্বামী এই প্রথম আপনি গিয়া জনসম্মুখে এই শ্রীমদ্ ভাগবত পাঠ করে শুনালেন। 7 দিন 7 রাত পাঠ করার পরে যখন দেখা গেল যে সেই আকাশী রঙের সেই উপরে চাঁদিয়াটা সাদা হয়ে গেছেন, যেদিন পাঠ সমাপ্ত হলো সেদিন পরীক্ষিতের মৃত্যু হলো সর্পদংশনে, এবং পরীক্ষিত বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। পরীক্ষিতের জন্য ভগবান শ্রী বিষ্ণু লোক থেকে পুষ্প রথ পাঠিয়ে দিয়ে পরীক্ষিতকে সেইখান থেকে সরাসরি বিষ্ণু লোকে নিয়ে গেলেন এবং বৈকুণ্ঠ ধামে তাকে স্থান দিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে এখানেই এই পাঠের বিশ্রাম দিলাম। ভক্তগণ, আগামীতে আবার অন্য কোনো বিষয়ের উপর আলোচনা করব। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের কৃপা এবং আমি যেন আপনাদের পদধূলি প্রাপ্ত হয়ে আপনাদেরকে এই সমস্ত শাস্ত্র কথা শোনাবার যোগ্যতা অর্জন করতে পারি। মা সরস্বতী যেন আমাকে সেই সৌভাগ্য দান করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।